ইটের দেয়ালের নিচ থেকে টেনে বের করা হচ্ছে কলা গাছ। যে কলা গাছ এরকম দিয়ে পুরো রাস্তার কাজ করছে। এই দেখেন দর্শক, নির্মাণাধীন সড়কের দেয়ালের নিচে ব্যবহার করা হয়েছে আস্ত কলা গাছ। শক্ত ভিত্তি না দিয়ে এভাবে কলা গাছ দিয়ে কাজ চালাতে দেখে ক্ষুব্ধ এলাকাবাসী। এইখানে দেখি কি আইসা আপনার কলা গাছ দিয়ে উপরে ইট বসাইয়া দিছে। তখন আমি মিস্ত্রিদের বলছি কি তোমরা এইগুলা ফালাইয়া সুন্দর করে কাজটা করো, কিন্তু তারা মাথায় না নেই। পরে দেখি কি এই ইটের উপর দিয়েই কাদা দেয়া ঢাকিয়া আপনার ইট টাইনা কাজ করে গেছে। কংক্রিটের বদলে কলা গাছের গাঁথুনি দিয়ে কোনো মতে কাজ শেষ করা হয়েছে। সরকারি কাজে এমন গাফিলতি দেখে স্তম্ভিত সবাই। এই এলাকার বাসী দেখছে, দেখার পরে বলছে না এই জায়গায় কলা গাছ দিছো কা, তোমাদের কন্ট্রাক্টরে ফোন দাও। তো ফোন দেয় নাই। তারপরে কন্ট্রাক্টর আসছিল যে তুমি এই কাজ করলা কেন, তারপর যেই লোকে করছে ওই লোক আবার পলাই গেছে। একটি উন্নয়ন প্রকল্প ঘিরে তোলপাড় নেট দুনিয়া। নির্মাণাধীন সড়কের গাইড ওয়ালের নিচে কংক্রিট বা রডের পরিবর্তে কলাগাছ ব্যবহারের অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর কাকরাই চৌরাস্তা মোড়ে। স্থানীয়রা জানান, সাদেকাবাদ হয়ে সিপাইকান্দি থেকে মুন্সিকান্দি পর্যন্ত এ সড়কের গাইডওয়াল নির্মাণ কাজ চলছে প্রায় ৬ মাস ধরে। তবে শুরু থেকেই ছিল ধীরগতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। এখানে ইট বালু সিমেন্ট যা খাড়াইছে সবই নিম্ন ধরনের। আমাদের কাজ আরো ভালো হওয়া উচিত ছিল, কিন্তু হয় নাই। সম্প্রতি স্থানীয়রা লক্ষ্য করেন ইটের গাঁথুনির নিচে শক্ত ভিত্তির পরিবর্তে রাখা হয়েছে আস্ত কলা গাছ। এরপর সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলজিইডির কাজ নিয়ে সমালোচনার ঝড় ওঠে এলাকা জুড়ে। ২ নম্বর জিনিস দিয়ে কাজ করতে আছে, সব জিনিস ভেজাল করতে আছে। ভেজাল করলে তো মনে করেন কি হইতে আসে না। এটা হলো সরকারের দিতে আসে ভালোর জন্য, জনগণের জন্য। হ্যাঁ, জানি মজবুত হয়, জনগণও ভালো পায়। হ্যাঁ, এটা সরকারের দেখলেও পছন্দ হবে। অভিযোগের বিষয়ে ঠিকাদার আলমগীর জমাদ্দার ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে ঘটনাটি প্রকাশ পাওয়ার পর কলাগাছ সরিয়ে নতুন করে গাইডওয়াল নির্মাণের কাজ চলছে। এই কাজের মধ্যে যেমন কলা গাছ দিয়ে তারপর ইট বসাইছিল, তখন ওটা জানি পরে যেমন ভাঙছে, ভাঙিয়ে আবার নতুন করে করতে আছে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনিয়া বলেন, সরকারি কাজে এমন গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যেখানে কলা সার্টিফিকেট ধরা, ওখানে যে রাস্তাটার বটম যে আনডুলেশন, স্লোপের যে আনডুলেশন 1 মিটারের বেশি হাইট যখন হয়েছে, তখন দেখা গেছে যে ও চিন্তা করছে যে পাশে যে কলা গাছাটা পড়া, ওইটা নিচে দিয়ে মাটি, এই ও যেটা বলল। কিন্তু ওইটা তাৎক্ষণিক আমাদের সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী যখন সাইট ভিজিট করছে ইলেকশনের পরের দিনই, তাই সেটা ওই অবস্থা দেখে তাৎক্ষণিক ভাঙ্গার ব্যবস্থা করছে এবং সেটা ভাঙিয়ে আবার নতুন করে ডিজাইন মোতাবেক করে এখন কোনো সমস্যা নেই। আর একটা জিনিস লক্ষ্য করছেন কিনা, ওখানে যে ইট এবং আরসিসি যে পোস্ট, কোয়ালিটিতে কিন্তু কোনো ত্রুটি নেই। এটা মিস্ত্রির অদক্ষতার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। স্থানীয়দের দাবি, সরকারি কাজের মান রক্ষায় কঠোর তদারকি ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।